যারা টি শার্ট ডিজাইন শিখে ডিজাইন করবেন, সেল করতে চাচ্ছেন, নিজের ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, অথবা এই যে নিজের ব্র্যান্ড অথবা সেল করার জন্য মার্কেটিং এর প্রয়োজন, এই কোর্সে আমরা পুরো বিষয়গুলো শিখব। এই কোর্স করার জন্য কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমাদের এই কোর্সের মধ্যে অনেকগুলো রুলস আছে। আমাদের এই কোর্সের মধ্যে অনেকগুলো সেকশন থাকবে এবং সেটা আপনাকে কিন্তু নিয়ম মেনে শিখতে হবে। আমাদের এই কোর্সে আরও কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি। যদি আপনি মনে করেন যে আপনি টি শার্ট ডিজাইন এমনভাবে শিখতে চাচ্ছেন যে আপনি বেসিকটা থেকে, অর্থাৎ একদম স্ক্র্যাচ থেকে শিখে অ্যাডভান্স লেভেলে ধারণা নিতে চান, অর্থাৎ মনে করেন যে আপনি টি শার্ট ডিজাইন পারেন, অর্থাৎ ডিজাইন করতে পারেন কম্পিউটারে বা ইলাস্ট্রেটরে বা কোনো সফটওয়্যার দিয়ে, এটার মানে এই না যে আপনি একজন ভালো ডিজাইনার। এটার মানে হচ্ছে আপনি একজন নকশাকার। এটা ডিজাইন কিন্তু আসে কনসেপ্ট থেকে। বিষয়টা যদি আমি খুব ক্লিয়ার করে আপনাকে বোঝানোর চেষ্টা করি, আপনি একটি বাড়ি তৈরি করবেন। আচ্ছা, তার আগে ছোট্ট একটা কথা, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, আমার এই কোর্স শুধুমাত্র তাদের জন্য যারা খুব ডিটেইলসে জানতে চান, মানে আপনি খুব ভালোভাবে মানে ডিটেইলসে অনেক কিছু জানতে চান, একদম স্ক্র্যাচ থেকে যে কথাগুলো আপনার ফাউন্ডেশন, আপনার ফান্ডামেন্টালটাকে শক্তিশালী করবে, তাদের জন্য এই কোর্স। যারা মনে করেন যে আমি টি শার্টের ওই ইলাস্ট্রেটরে কয়েকটা নকশা করব এরপর শেষ, এই কোর্স তাদের জন্য না। আপনারা লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমার এই কোর্স তাদের জন্য শুধুমাত্র যারা পুরোটা শিখতে চান। আপনি যদি আমরা এই পেইড কোর্সও করে থাকেন, তাহলে যদি আপনার মনে হয় যে আমি বেশি লেকচার দিয়ে থাকি, বেশি কথা বলি, আপনার টাইমটা লস হবে, আপনার থিওরিটিক্যাল কথা শুনতে পছন্দ হয় না। যেমন আমরা সামনে কিন্তু কালার থিওরি নিয়ে কথা বলবো। কালার কি, কত ধরনের কালার আছে, কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশন করা উচিত। যেমন আমি একটা টি শার্ট পরে আছি, হ্যাঁ, এটা তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা। যদিও আমার আরও ফর্মাল হয়ে আসা উচিত ছিল, যাই হোক, কারণ অনেকে ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে যে এত লেকচার না দিয়ে ডাইরেক্ট ডিজাইন দেখান। আমি ডিজাইন দেখাইতে আসি নাই, আমি আপনাকে ডিজাইন শেখাতে এসেছি, দেখাতে আসিনি। হ্যাঁ, আমি আপনাকে ডিজাইনের রুলস বলবো, প্রিন্সিপাল বলবো, সেই অনুযায়ী আপনি করবেন। কারণ আপনি একটা প্রোডাক্ট তৈরি করার আগে মানুষের প্রবলেম সলভ করে কিনা সেটাও দেখতে হবে। টি শার্ট আমরা কেন ব্যবহার করি? ইমোশন থেকে ব্যবহার করি, ঠিক আছে, আমরা সেগুলো সামনে বলবো। তবে এইটা বলে রাখলাম, যাদের হচ্ছে এই কোর্স শুধু থিওরি দেখার জন্য, তারা এটা দেখবেন। যাদের থিওরি দেখার দরকার নেই, আপনি লিভ নিতে পারেন। আমার এই কোর্স আপনার কোনো 2 পয়সার উপকার আসবে না, বরং পুরোটা দেখার পর আপনার বিরক্ত চলে আসবে। হ্যাঁ, তো চলে যাই আমরা। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে এরকম যে, গল্প না, একটা কনসেপ্ট আপনাকে দিচ্ছি। আপনি একটি বাড়ি তৈরি করবেন, আপনি একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে কি যান। তিনি কি করেন? তিনি হচ্ছে আপনার ডিজাইনটাকে হচ্ছে হাতে তৈরি করেন। এরপর ওনার অফিসে কর্মরত কোনো একটা মানে যে কাজ করে কম্পিউটারের নকশাকার বা ড্রাফটসম্যান, এদেরকে দেয়। তারা হচ্ছে আপনাকে কম্পিউটারে কি করে দেয়? ওই জিনিসটা এঁকে দেয়। এখন তার মানে এই না যে ইঞ্জিনিয়ারটা হচ্ছে ওই কম্পিউটার বা যিনি নকশাটা কম্পিউটারে করেছেন, উনি কিন্তু একজন নকশাকার। বাট আপনার কনসেপ্ট, আপনার মানে কি বলে যে জানালা রয়েছে, আ সূর্য কোন দিক থেকে আসে, লিভিং রুম কয়টা হবে, ড্রয়িং রুম কোন দিকে হবে, লিভিং রুমগুলো কোন দিকে থাকবে, বেডরুমগুলো কোন দিকে থাকবে, ওই কনসেপ্টটা শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারের মাথা থেকেই আসে। দ্যাট ইজ হোয়াই আমরা যখন ডিজাইন করব আমাদেরকে আগে ফান্ডামেন্টালটা জানতে হবে। আপনি যদি ডিজাইন না পারেন, কিন্তু আপনি যদি কনসেপ্টগুলো জানেন, তাহলে কিন্তু আপনি ডিজাইন না শিখেও ডিজাইনার হায়ার করে আপনার বিজনেস লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন এবং স্কেলিং করতে পারবেন। তো সেটার জন্য আমার এই কোর্স আমি একদমই সুন্দরভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব। কোর্স করতে গেলে কয়েকটা রুলস বলবো, এরপর আমরা ডিজাইন, এই জিনিসগুলো আমি আপনার সাথে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। প্রথম কথা হচ্ছে একটু রুলসগুলো বলি। রুলসগুলো খুবই সিম্পল। টাইম, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আজকে সব ভিডিও দেখে শেষ করতে পারবেন, এটা একটা ভুল ধারণা, পারবেন না কখনো। আপনি হচ্ছে 25 মিনিট ভিডিওটা দেখবেন, দেখার পর 5 থেকে 10 মিনিট রেস্ট নেবেন, এরপর আবার দেখবেন কনসেপ্ট অনুযায়ী। এটার একটা মানে বিরক্ত যেন না আসে, এটার জন্য হচ্ছে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। গুগলে এটা লিখবেন NFE, তাহলে আপনি পেয়ে যাবেন এটা মানে কি। কারণ সব কাজ যদি আমি বলে দেই তাহলে আপনার হোমওয়ার্ক কি থাকবে, তাই না? নোটস। আমি যেখানে অনেকগুলো থিওরির কথা বলবো, সেক্ষেত্রে আপনাকে এটা নোটস করতে হবে। নোটস মানে হচ্ছে খাতায় লিখবেন, একটা খাতা বানান, আপনার নামেই লিখেন, কারণ অনেকগুলো তথ্য পাবেন আপনি একটা ডিজাইন শুরু করার জন্য। কি কোন অডিয়েন্সকে আমরা টার্গেট করব, সেই বিষয়গুলো। হ্যাঁ, এখন 2020 সালে যে ভিডিওগুলো তৈরি করেছি বা 21 সালে, সেই ভিডিও অনুযায়ী কিন্তু মার্কেট প্লেস এখানে নাই। AI চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা,
প্রচুর পরিমাণ এআই টুলস, অটোমেশন। তো এইখানে হচ্ছে আপনার বর্তমান সময়ের সাথে হচ্ছে আপনাকে কি থাকতে হবে, আপডেট থাকতে হবে, লেটেস্ট কি আছে সেটা জানতে হবে। তো এই জন্যই হচ্ছে আমার এই কোর্স তৈরি করা। এটা ফ্রি, সিরিয়াল মেনটেন করবেন। ধরেন আমি কোনো একটা ভিডিও দিলাম, এটা সিরিয়াল মেনটেন করবেন এবং সবসময় চেষ্টা করবেন কোন স্টেপের পর কোন স্টেপটা বলছি সেটা ফলো করে রাখার জন্য, স্টেপ বাই স্টেপ আগাবেন। গ্রুপে জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে 2টা বা 3টা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য, একটা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য এবং আরেকটা হচ্ছে আমার নিজের, সরি ফর দ্যাট, আমার নিজের একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কটা হচ্ছে আপনারা কি করবেন, জয়েন করে নেবেন। হ্যাঁ, ফলো দিয়ে রাখবেন। কেন? কারণ একদম লেটেস্ট যে বিষয়গুলো আছে, যেমন আমি যদি দেখাই এইটা আমার পেজ, তো আপনারা এখানে একটু ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে হচ্ছে আমি অনেক টিপস শেয়ার করি, সেগুলো আপনাদের কাজে আসবে। আর একটা কথা বলি, যদি ভালো লাগে এটা আমি সবসময় ফলো করি, যে আপনি যখন এখন শিখতেছেন, অনেক সময় দেখা যায় অনেকে গ্র্যাজুয়েট করার পরে অনেকের কথা শুনে তারপরে শিখতে আসি আমরা। একটা কথা মনে রাখবেন, মানুষ বলবে তুমি টি শার্ট ডিজাইনার হয়ে কি করবে, এই সেই। দেখেন, টি শার্ট ডিজাইনার হয়ে আমি মাসে 2 থেকে 3 লাখ টাকার উপরে ইনকাম করেছি, যে ভিডিওগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দেওয়া আছে। তো এটা মানুষ বলবেই, মানুষ অনেক কথাই বলে। তো মানুষের সবার আগে একটা কথা মনে রাখতে হবে, মাইন্ডসেটটা ক্লিয়ার রাখতে হবে। মাইন্ডসেট, না আমি কি চাই, একটা খাতা নেবেন, লিখবেন, যে যাই বলুক ডাজন্ট ম্যাটার, আমার কিছু যায় আসে না। যে যাই করুক আমার কিছু যায় আসে না। আমাকে শিখতে হবে, আমাকে কাজ করতে হবে নিজের মতো। যোগ্য হলে সবাই দাম দিবে, যতদিন না যোগ্য হবেন না ততদিন কেউ দাম দিবে না। মানুষের নেগেটিভ কথা হচ্ছে নদীর পানির মতো, এটাতে বাদ দিবেন, ফুলে ফেঁপে উঠবে। নেগেটিভ কেউ বললে ছেড়ে দিবেন, গায়ে নেবেন না, দেখবেন অনেক দূর যেতে পারবেন। হ্যাঁ, তো এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। এরপর হচ্ছে স্টাক, এক জায়গায় আটকায় থাকবেন না যে আমি শুধুমাত্র ওনার ভিডিওই দেখবো আর কারো ভিডিও না, এমন না। যেখানে পাবেন, মানে যা পাবেন, যার ভিডিও ভালো লাগে, আপনার বুঝতে সুবিধা হয়, তার ভিডিওগুলো দেখবেন, কোনো অসুবিধা নেই। ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, কিন্তু সমস্যাটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো ইউটিউবে পাওয়া যায় না, এই জন্য অনেকে ফেড মেন্টরশিপ নেয়। যেমন আমার নিজেরও মেন্টর আছে, হ্যাঁ, আমার নিজেরও মেন্টর আছে, তার মানে এই না আমি একজন না, আমার একাধিক মেন্টর আছে, অনেকের কাছে শিখেছি, শিখতেও পছন্দ করি, শেখাতেও ভালোবাসি। এরপর হচ্ছে অ্যাকশনে যেতে হবে, অর্থাৎ আপনি এই যে আমার কথাগুলো শুনলেন, কাজ করলেন না, শুধু খাতায় নোট করলেন, এগুলো করলে তো আর হবে না। আপনাকে নোট করতে হবে কাজগুলো, হ্যাঁ। আর যেগুলো আমরা করব, যেগুলো শিখবো, সেগুলো নোট করে করে কি করছেন, ওই যে গ্রুপে গিয়ে পোস্ট দিয়ে দিবেন, হ্যাঁ, যে ভাইয়া আমি এগুলা করছি। আচ্ছা, এক্ষেত্রে কি সুবিধা হবে, আপনি যখন অনেক কিছু জানেন, অনেক কিছু লিখবেন, তখন ওইখানে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, তারা হচ্ছে আপনাকে হায়ার করবে, যে এই কিন্তু বেসিক কনসেপ্টগুলো জানে, মানে লিখেগুলো, এটাকে আবার কন্টেন্ট বলে। যাই হোক, আমি ডিজাইনে কী কী শিখবো, ডিজাইন আসার পর হচ্ছে আমরা ডিজাইনের কনসেপ্ট শিখবো, কালার শিখবো, কালার কত প্রকার কী কী, কনসেপ্টের মধ্যে হচ্ছে বেসিক অনেকগুলো কোয়েশ্চেন থাকে, সেগুলো আমরা শিখবো। ফন্ট কোথায় পাবো, ব্যাকটেরিয়া কোথায় পাবো, কোন ফন্ট ব্যবহার করা যাবে। আমি টি শার্ট ডিজাইন করতে গেলে ইম্পর্টেন্ট টুলস, যেমন আগে অনেক টুলস জানা লাগতো, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এত টুলস জানা লাগে না। বাট যেগুলো না জানলেই নয়, সেগুলো কিন্তু আমি দেখাবো। ডিজাইনের সাইজ কত হবে, এক একটা মার্কেট প্লেসে এক একটা বিষয়। কফি ডিজাইন করব আমরা, এরপর ডিজাইন প্র্যাকটিস করব। এখন তো ধরেন আমি এই সিরিয়াল অনুযায়ী আমি ডিজাইনটা শিখলাম, কিন্তু ডিজাইন শেখার পর আমাকে সেল শিখতে হবে। আমি কোথায় সেল করব, আমি লোকাল বাজারে সেল করতে পারবো, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সেল করতে পারবো, নিজে একটা ওয়েবসাইট দিয়ে সেল করতে পারবো, এবং হচ্ছে মাইক্রোস্টক সাইটেও কি সেল করতে পারবো। তো এই প্রসেসগুলো আমরা দেখবো, আসলে দেখবো না, আমরা শুনবো, শুনে শুনে করবো। হ্যাঁ, অর্থাৎ একটা থিওরিটিক্যাল আলোচনা হবে। বিরক্ত লাগলে, বোরিং লাগলে লিভ নিতে পারেন, অসুবিধা নাই। এই কোর্স তাহলে আপনার জন্য। এরপর হচ্ছে আপনি চাইলে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, যে ভাইয়া আমি ডিজাইন শিখলাম, আমি নিজের বাংলাদেশের মার্কেটে কাজ করব। করতে পারেন। লোকাল মার্কেটে কীভাবে কাজ করে, মডেলটা কোথায়, ব্র্যান্ডটা কোথায় পাবেন, বিনা চালানে, মানে হচ্ছে আপনার অনেক বেশি ইনভেস্ট লাগবে না, খুবই খুবই কম অল্প ইতে আপনি কীভাবে নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন। আপনি টি শার্ট জানার পরে বিষয়টা যে এমন যে টি শার্টে বিক্রি করতে হবে এমন না, আপনি হুডি বলেন, লেগিংস বলেন, ব্যাগ, মগ, প্রায় 200টার উপরে প্রিন্ট আইটেম নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো সেটাও আমরা হচ্ছে এখানে আলোচনা করে দেবো আপনাকে। এরপর আমরা মার্কেটিংটা নিয়ে কথা বলবো। এই যে ধরেন আপনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করলেন কিংবা ডিজাইন পারেন, এটাতে মার্কেটিং করতে হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কীভাবে করে, ফিড কীভাবে করে, ব্লগিং কীভাবে করে, এই পুরোটা হচ্ছে আমরা এখানে শিখবো। অর্থাৎ ডিজাইন, সেলস, অন ব্র্যান্ড, মার্কেটিং, পুরোটা হচ্ছে আমরা এখানে শিখবো। এবং এটা থাকবে কি অনুযায়ী, এবং আমি এই রুলসগুলো কিন্তু দিয়ে দেবো। রুলসগুলো ফলো করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।